আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আসছে। দেশের চলমান পরিস্থিতিকে সমর্থনযোগ্য নয় বললেন জামায়াতের আমির। দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান বিএনপি নেতা বুলু। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ। মাঠের খেলায় আবারও নিষিদ্ধ পাকিস্তান। এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়ে মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি। সেজন্য 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতিকে সমর্থনযোগ্য নয় বললেন জামায়াত ইসলামীর আমির। দেশের চলমান পরিস্থিতিকে বিবেচক ও দায়িত্ববোধের জায়গা থেকেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেচক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে না। তিনি আরো বলেন, আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। এদিকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতা বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পায়তারা জাতি বরদাস্ত করবে না। দেশের মানুষের দাবি হচ্ছে অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আপনারা সেই রাস্তা তৈরি করে দিন। সময় ক্ষেপণ না করে অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিন। দুপুরে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প গত 20 জানুয়ারি হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণ করে ইরানের ওপর সর্বোচ্চ চাপ পুনর্বহাল করার ঘোষণা দেওয়ার পর এই প্রথম তেহরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, হোয়াইট হাউস চীনে ইরানের তেল বিক্রির বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি দাবি করেন যে নেটওয়ার্কটি ইরানের তেল চীনের কাছে বিক্রি করে তা থেকে অর্জিত আয় ইরানের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে সেই নেটওয়ার্ককে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সবশেষ খেলাধুলা। ফের নিষেধাজ্ঞায় পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন PFF। গত 8 বছরের মধ্যে এ নিয়ে 3 বারের মতো নিষেধাজ্ঞায় পড়ল PFF। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। পাকিস্তান ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য সুপারিশ করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, কিন্তু পাকিস্তান ফুটবল ফেডারেশন ফিফার প্রস্তাবিত সংশোধনী গঠনতন্ত্র প্রত্যাখ্যান করে। ফলে আবারও ফিফার নিষেধাজ্ঞায় পড়ল দেশটি। তবে ফিফা ও AFC'র প্রস্তাবিত সংশোধিত সংবিধানের অনুমোদন দিলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানা গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।